গীবতের ভয়াবহতা জানার পর চেষ্টা করি দূরে থাকার, কিন্তু কিছুদিন পর আবার গীবত হয়ে যায়। এখন গীবতের তওবা কিভাবে করব? এর থেকে দূরে থাকার উপায় কি? আপনারা গীবত কাকে বলে চিনেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের সংজ্ঞা দিচ্ছেন যে গীবত হলো যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, তুমি কারোর পিছনে যদি এমন কিছু বলো যেটা তার সামনে বলে সে মনে কষ্ট পাবে, এর নাম গীবত। এখন একটা মানুষের সামনে বললে সে মনে কষ্ট পাবে, এটা তার পেছনে বলতেছেন, লোকটা এখানে নাই, তার অগোচরে আরেকজনের কাছে বলতেছেন, এটার নামই কি? গীবত। এখন যদি সেই দোষটা তার মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? কি বলেন? গীবত হবে। ভালো করে শুনেন, মানুষের প্রশংসা করতে হবে পিছনে না সামনে? পিছনে। সামনে প্রশংসা করা যাবে, এই গীবত করা খুব ভয়াবহ গুনাহ ভাই। কোরআনে আল্লাহ তাআলা এটাকে মৃত ভাইয়ের গোশত খাইলে যেরকম অপরাধ, নোংরামি, এটাকে সেরকম বলেছেন। এবং গীবত পরিষ্কার হারাম, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মানুষের প্রশংসা করতে হবে পিছনে না সামনে? পিছনে। সামনে প্রশংসা করা যাবে, এভাবে উল্টা পাল্টা সমালোচনা করতে বলে না ইসলাম। সুন্দর করে বিনয়ের সাথে সামনে পারলে বুঝবেন, ভাই আপনি যে মনে কিছু না করেন, ভাই একটা কথা বলতে পারি, কারোর সামনে না, সেটাও মানে ওনার সামনে শুধু, আর কেউ না, লোকের সামনে লজ্জা দেওয়া যাবে না। কি হয়েছে ভাই? ভাই আপনি মনে কিছু করেন না, আপনার এই কথাটা ভাল লাগে না, আপনি বিভিন্ন সময় বলেন, আমার কথা ভুল হলে মাফ করে দিয়েন ভাই, আপনি একা একা চিন্তা করে দেখেন। এভাবে যদি আপনি একটা মানুষকে বলেন, সে কি রাগ করার কথা? হয়তো মুখটা একটু কালো হয়ে যাবে, কিন্তু সে আপনার উপরে চড়াও অন্তত মায়ের অন্তত খাবেন না। এরপরে অগোচরে যায়, সে চিন্তা করবে ঠিকই, উপর দিয়ে মুখ যতই কালো হোক, চিন্তা করবে লোকটা বলছে আসলেই আমার সমস্যা আছে কিনা। তাহলে এই লোকটার সামনে আপনি তার দোষের কথা বলার কারণে তার দোষটা দূর হবে, আত্মসমালোচনা করবে, সমাজ সুন্দর হবে, খারাপের পরিমাণ সমাজ থেকে দূর হবে। ঠিক না বে ঠিক? এই জন্য ইসলাম বলছে, আল্লাহ নির্দেশ হলো গীবত এটা হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।